আজ আমাদের জীবনের বেস্টেস্ট দিন। তো লিটল আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সরি ভাই, কিন্তু এই প্রথা নামের মেয়েটাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না, তাই ওর সঙ্গে তোর বিয়ে হতে দিতে পারি না আমি। ওর সঙ্গে বিয়ে আমি করব, কারণ ওর উদ্দেশ্য জেনে ওর পরিকল্পনা বিফল করতে হবে আমার। ওর হাত থেকে তোকে আর এই দেশকে বাঁচাতে হবে আমার। হে উপরওয়ালা, এই শুভ লগ্নে অশুভ ঘটনা কেন ঘটলো? দিদি, তোকেও এভাবে ঠকালো আর তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস? যা। ঋষভ, তুমি আমার সাথে এটা কি করে করলে? কি করে করলে ঋষভ? ঋষভ, তুই কি করলি? কেন করলি? প্রথাকে তুই কেন বিয়ে করলি? কারণ আমি প্রথাকে বিয়ে করতে চেয়েছিলাম। কি বললি তুই? তুই এই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলি? কি উল্টো পাল্টা বকছিস তুই? তোর জ্ঞান আছে তো? ইউ চিট! রিতেশ, কি করছিস তুই? রিতেশ, ঠকিয়েছে আমাকে! কি করছিস? ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো! ছাড়ো আমাকে, শেষ করে দেবো! আমি ছাড়বো না তোমাকে! আমি শেষ করে দেবো! ছাড়ো আমাকে! আমি শেষ করে দেবো তোমাকে! না রিতেশ, ছেড়ে দে বলছি! রিতেশ, ছাড়ো আমাকে! ছাড়ো দাদা, ছাড়ো! ছাড়বো না, আমি কিচ্ছুতেই ছাড়বো না! আমি শেষ করে দেবো! আমি এইবার বুঝতে পেরেছি তুমি এই কারণে আমাকে প্রথার সাথে বিয়ে করতে না করেছিলে, তার কারণ তুমি বিয়ে করতে চাইছিলে। তোমার মতো দাদা আমি জীবনে দেখিনি। ভিতর থেকে বাইরে থেকে তুমি যতটাই কেয়ারিং সবার সামনে, ভিতর থেকে ততটাই নোংরা, ততটাই নোংরা। তুমি আমাকে ঠকিয়েছো, আমার ছোট ভাইকে ঠকিয়েছো। বাবা, সত্যিকারে অদ্ভুত এই মেয়েটা। যবে থেকে এই বাড়িতে পা রেখেছে না, বাকিদের কথা ছাড়ো, দু ভাইয়ের মাঝখানে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মা, তুমি একদম ঠিক বলছিলে, বাড়িতে কোনো অমঙ্গল ঘটতে চলেছে, আর ঘটলো। এই বাড়িতে অপয়া আর কেউ নয়, এই মেয়েটা। আমি ছাড়বো না, আমি শেষ করে দেবো তোকে, আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। এরম অসভ্য ছেলেদের সঙ্গে এটাই হওয়া উচিত। আমি যদি পারতাম তাহলে আমি এই দুজনকে শেষ করে দিতাম। রিতেশ, তুই দাদাকে মারতে পারিস না? ও আমার প্রথা, আমার ভালোবাসাকে তুমি নিজের করতে পারো না। করেছি। এখনো করি, আর এর পরেও যা করার সেটা করব, বুঝলি? প্রথার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, and now you have to accept it. ঋষভ, এটা তুমি কি করে করলে ঋষভ? যখন তুমি আমার রুমে এসেছিলে রিয়ার বিয়ে ভাঙার কথা বলতে,
তখন আমি তোমাকে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। তখন তুমি নিজেকে আঘাত করে প্রুফ করেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তাও কেন এরকম করলে? কেন করলে এরকম, কেন করলে? রিম, এখন এই কথাগুলো বলার কি মানে? কোনো মানে নেই। এই বাড়িতে বিয়ে হচ্ছে না, সার্কাস হচ্ছে। সার্কাস! ঠাট্টা হচ্ছে, এই যে ঠাট্টা। আন্টি, আমার ওয়াইফের গায়ে হাত দেবেন না। আমি জানি না এসব কখন হলো, কেন হলো, আই ডোন্ট নো এনিথিং, ওকে? আমিও ভেবেছিলাম আমি রিমকে ভালোবাসি, কিন্তু সেরকমটা নয়। আমি তো প্রথাকে টাকাও অফার করেছিলাম যাতে ও বলে দেয় যে আমার ভাইকেও বিয়ে করতে চায় না। তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমি এরকম কেন করছি। আমার নিজের ভাইকে আমি প্রথাকে বিয়ে করতে বারণ করছি কেন? হ্যাঁ, আমার কি এসে যায়? I shouldn't have bothered about that, right? কিন্তু I bothered. অনেক কিছু যায় আসে আমার। আমি তো নিজেই জানতাম না আমি কখন প্রথাকে এত ভালোবেসে ফেলেছি। ঋষভ, কি হয়েছে তোর? একটু ভেবে চিন্তে কথা বল। ছোট থেকে তুই রিমকে ভালোবাসতিস। হ্যাঁ মা, আমি মানছি আমি ছোট থেকে বলতাম আমি রিমকে ভালোবাসি, কিন্তু এরকম কিচ্ছু না। এই গিফটস, এই চকলেটস, এগুলো ফালতু। আমি বলতাম তো আর্মিতে যেতে চেয়েছিলাম, আমি গেছি। আমি মানছি মা, রিমের জন্য আমার মনে ফিলিংস ছিল, কিন্তু ওটা ভালোবাসা ছিল না। কারণ ভালোবাসা কি হয় সেটা আমি তখন বুঝলাম যখন আমি প্রথমবার প্রথাকে দেখি। তখন জানতে পারলাম ভালোবাসা কি হয়। মা, সত্যি এটাই যে that I love প্রথা। এবার তুমিই বলো যে আমি কি করে রিমকে বিয়ে করতাম যখন আমি ওকে ভালোই বাসি না। আর তুই জানিস কত হিংসে হতো আমার, কত হিংসে হতো যখন আমি তোকে ওর সঙ্গে দেখতাম। এত হিংসে যে আমি সেটা শব্দে বলতে পারবো না। এই জন্য যখন লোডশেডিং হলো না, তখন আমি ভাবলাম এটাই শেষ সুযোগ। চিয়ার্স। তোর ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে চুপচাপ আমি এখানে এসে তোর জায়গায় বসে পড়লাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্মার্ট না? ঠকিয়েছো তুমি আমাকে। হ্যাঁ। কেন ঠকালে আমাকে? দুই ভাই হয়ে কেন লড়াই করছিস? কেন মারছিস তুই ওকে? ঠাকুমা তুমি ছাড়ো, আমার কিচ্ছু যায় আসে না। তুই আমাকে মারতে চাস তো মার, নে মার, মার। আরে মার না, দাঁড়িয়ে আছিস কেন? মার। বাস এতটুকুই মারতে চেয়েছিলি? দেখ ভাই, তোর যা করার তুই কর, কিন্তু আমার যা করার ছিল আমি করে ফেলেছি। তোর সঙ্গে প্রথার বিয়েটা হতে দিইনি, আমি করে ফেলেছি। আর এমনিতেও ভালোবাসা আবার কি? হ্যাঁ, ব্যাস কিছুক্ষণের একটা অনুভূতি, তারপর ব্যাস উধাও। আমি ওকে এতটা পছন্দ করে ফেলেছি যে যখনই ওর দিকে চোখ তুলে কেউ তাকায়, তখন মনে হয় তাকে তখনই প্রাণে মেরে ফেলি। এমন মনে হয় যে ওকে যদি না পাই আমি,
তাহলে জীবনটাই অসম্পূর্ণ হয়ে যাবে। ওঠো। আজ মহাশিবরাত্রি। মহাদেব এই জুটি আজ থেকে প্রথা ঋষভের বউ আর এই বাড়ির বৌমা। চলো তোমরা এখান থেকে, চলে এসো দুজনে। আমার বোনটার কপাল খুব খারাপ। কে জানে এখন ওর মনের ভেতর কি চলছে। আমাকে ওর সাথে কথা বলতে হবে। প্রাইভেট নাম্বার থেকে মেসেজ। কনসাইনমেন্ট এসে গেছে। আমরা 4 জনও চলে এসেছি। তুই কখন আসবি ললিত? পাঁচটা মুখ যেটা আমি মন্ত্রীর চোখে দেখেছিলাম, তার মধ্যে একজন তো ললিত। এবার বাকি 4 জনকে সামনে আনতে হবে। মহামারী সর্বত্র ছড়িয়ে গেছে। এই দেশে প্রত্যেকটা ছোট শহরের লোকজন মারা যাচ্ছে। এবার সময় হয়েছে মেট্রো সিটিতে অ্যাটাক করার। সেই 4টে মুখ, ওই যে 4 জন ভারতবাসী, আমি তাদের মুখ দেখতে চাই। কেউ আছে এখানে? আমাদের ব্যাকডোর দিয়ে পালাতে হবে। কোথায় চলে গেল সবাই? আজ তো তোরা উড়ে গেলি, কিন্তু আমার দেশের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি যে তোরা 4 জন কারা সেটা আমি ঠিক বের করব। দেশদ্রোহী তোদের বধ করতে আসছে সর্বশ্রেষ্ঠ নাগিন, শেষ নাগিন। হে দেবাদিদেব মহাদেব, আমাকে এত শক্তি দিন যাতে আমি যে লক্ষ্যে এসেছি তা যেন পূরণ করতে পারি। অসুরদের বধ করতে এসেছি, তাই প্রত্যেকটা অসুরকে যেন আমি বিনাশ করতে পারি।
বৌমা, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, ললিত এলো না তো? আমি আপনাকে বললাম তো মিটিং এ বিজি আছে হয়তো। কিন্তু পুনিত বলছিল যারা মিটিং এ গেছে তারা তো বেরিয়ে গেছে, এখনো এলো না। আমার খুব চিন্তা হচ্ছে। আমি ফোন ট্রাই করছি। যদি আমি ললিত সেজে এখন ঢুকি তাহলে আমাকে এখানেই থাকতে হবে। এরা আমাকে আর যেতে দেবে না। ললিত গুজরাল এই বাড়ির প্রধান, আর ওই লোকটা এখনো মরেনি, কিন্তু ওর ফোনটা সৌভাগ্যবশত আমার কাছে। ওই 4টে লোক যারা এক্ষুনি চপারে করে উড়ে গেল, ওরা ললিতকে নিশ্চয়ই আবার ফোন করবে, আর ওই ফোনটার মাধ্যমে আমি হয়তো ওদের কাছে আবার পৌঁছতে পারবো। বৌদি, আজকের দিনটাও তোমার আর আজকে রাতটাও তোমার। আজ তো তোমার এফএন, তাই না? ফার্স্ট নাইট, ফুলসজ্জা। চলো তোমাকে তোমার হাজবেন্ডের কাছে ড্রপ করে আসি। উনি হঠাৎ এভাবে আমাকে বিয়ে করলেন কেন? ভালো তো উনি আমাকে বাসেন না। হ্যাঁ, আমাকে সন্দেহ করে। সেই সন্দেহেই বসে সি আই লাভ ইউ, ওকে? আর যদি আমি বিয়ে করি তাহলে শুধু তোমাকে। আমার জীবনে দুটো জিনিসই আমার প্রিয়, এক আমার দেশ আর এক হলে তুমি।